বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা জেনে থাকবেন গত এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের বোন লিজা, সে প্রাথমিকভাবে অসুস্থতা অনুভব করলে সে তার হলের স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে পরবর্তীতে হাসপাতালে সে যায়, গিয়ে জানতে পারে তার হৃৎপিণ্ডে টিউমার এবং ফুসফুসে পানি জমেছে। সেটা সেদিন সে প্রথম জানতে পারে এবং পরদিনই সে মৃত্যুবরণ করে। তাহলে চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ করে সে বিভিন্নভাবে অসুস্থতা অনুভব করে। আমরা অসুস্থতা অনুভব করলেই এই যে একটা মেডিকেল সেন্টার আছে এটাতে আমরা চলে আসি। সেখান থেকে আমরা যখন প্রাথমিকভাবে অসুস্থ হই সেখানে আসলে আমরা কোন সার্ভিসটা পাই? হয় একটা নাপা দেওয়া হয়, না হলে অ্যান্টাসিড দেওয়া হয়, না হলে প্রেশার মাপার যন্ত্র দিয়ে আমাদের শরীরটাকে চেক করা হয়। এটুকুই, এর বাইরে কোনো সুবিধাই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। সুতরাং যারাই ডাকসু নির্বাচনে প্রতিযোগিতা করছে, বিভিন্ন প্যানেলের বিভিন্ন মতের পথের মানুষজন যারাই প্রতিযোগিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি আশা করি আপনারা এই জায়গাটাতে ঐক্যবদ্ধ হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করবার জন্য যা যা করা প্রয়োজন এই জায়গাটাতে যে মতটা দেয় সেটা তারা অবশ্যই গ্রহণ করবেন। এবং আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে প্রয়োজনীয় ঔষধ এবং স্বাস্থ্যকর্মী তথা চিকিৎসক এবং 24/7 একটা অ্যাম্বুলেন্স যেন রিজার্ভ থাকে। এভাবে আমরা আমাদের উদ্যোগটা নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করি সকলেই আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন, ইশতেহারে এই জিনিসগুলোকে আপনারা নিয়ে আসবেন। সেটাই যদি আমরা না করতে পারি তাহলে ওই লাল সালুর সে উপন্যাসের কথা মনে পড়ে যায়, ধান দিয়ে কি করব যদি জানি না থাকে।